দেখলে তো বন্ধুরা কত বড় শিব ঠাকুর, আর এখানে দেখো কত শিব ভক্ত, গরু মানুষ সবাই এখানে যায়, আর ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আচ্ছা তোমরা বলো তো এই শিব মন্দিরটা কোথায় অবস্থিত? তোমরা কি গিয়েছো নাকি? তোমরা কি ঘুরতে গেছো এখানে? যদি না যেয়ে থাকো তাহলে ঝটপট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে যেহেতু নীল, কত বড় শিব মন্দির আর কত শিবলিঙ্গ তোমাদেরকে দর্শন করাবো। আর কিন্তু যাওয়ার বেলা সবাই কিন্তু লিখে যেও কমেন্ট বক্সে হর হর মহাদেব। চলো আমার সঙ্গে তোমরাও চলো, আজকে কত শিবলিঙ্গ তোমাদেরকে দর্শন করাই। আর যেহেতু নীল, সবাই নীলের উপোস করেছো নিশ্চয়ই, আর সেই সঙ্গে যদি উপরি পাওনা হয় এত শিবলিঙ্গ, জাস্ট একদম জীবনটা সার্থক হয়ে যাবে। আর দেখো কত শিবলিঙ্গ, ভিড় দেখো বন্ধুরা, কত ভিড়, একদম চোখে পড়ার মতো কিন্তু ভিড়। আর এখানে শিবলিঙ্গ দেখো, এটা মনে হয় শিবলিঙ্গরাজ। আর এইদিকে দেখো কত শিবলিঙ্গ, ছোট বড় কত রকমের শিবলিঙ্গ। তোমরা জানো এই শিবলিঙ্গগুলো কোথায় অবস্থিত বা এই মন্দিরটা কোথায়? তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি তোমাদেরকে বলে দেবো এই শিবলিঙ্গটা কোথায় অবস্থিত। দেখলে তো বন্ধুরা কত শিবলিঙ্গ, তোমাদেরকে আর ওয়েট করাবো না, আমি কিন্তু এবার তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে পুরীর লিঙ্গরাজের মন্দির। এখানে কিন্তু নিত্য পুজো হয় আর নিত্য ভিড় হয়, প্রচণ্ড ভিড়। আর যেহেতু নীল, সেহেতু তোমাদেরকে আজকে লিঙ্গরাজের মন্দির দর্শন করালাম। যারা পুরী জগন্নাথ মন্দিরের দর্শনে আসে তারা কিন্তু একবার হলেও এই লিঙ্গরাজের মন্দির দর্শন করে যায়। তোমরা কে কে দর্শন করেছো লিঙ্গরাজের মন্দির তা কিন্তু জানিও। যাওয়ার বেলায় কিন্তু সবাই বলো হর হর মহাদেব।